প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 11, পেজ নাম্বার 12 এন্ড পেজ নাম্বার 13 নিয়ে। তো চলো বন্ধুরা, পেজ নাম্বার 11 এর মধ্যে কি আছে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইলাস্ট্রেশন দেয়া আছে, যেখান থেকে আমরা ধারণা করে নিচ্ছি এখানে কোনো একজন টিচার আছেন, টিচার এবং হচ্ছে যে তার একজন স্টুডেন্টের মধ্যে একটি কথোপকথন হচ্ছে। এই যে উনি হচ্ছে যে টিচার অ্যান্ড ও হচ্ছে যে স্টুডেন্ট, টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে মেবি। তো হচ্ছে যে আমরা বাকিটা হচ্ছে যে বিস্তারিত পড়লে আমরা বুঝতে পারবো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেয়া আছে যে সিচুয়েশন 5, তার মানে হচ্ছে যে পরিস্থিতি 5। এখানে বলা আছে যে মিটিং ইউর ক্লাস টিচার, মানে হচ্ছে যে শ্রেণী শিক্ষকের সাথে দেখা হওয়া ইন আ শপিং মল, একটি শপিং মলে। তার মানে হচ্ছে যে একটি শপিং মলে শ্রেণী শিক্ষকের সাথে দেখা হওয়া নিয়ে একটা কনভারসেশন দেয়া আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের অন্যান্য ক্লাসের ন্যায় তোমাদের জন্য এই ক্লাসটিও হচ্ছে যে আমরা অর্থসহ বাংলা বঙ্গানুবাদ সহ আমরা রেডি করে রেখেছি। চলো আমরা সেখানে চলে যাচ্ছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অর্থসহ দেয়া আছে। এখানে বলা আছে যে প্রথমত হচ্ছে যে সিচুয়েশন 5, তার মানে হচ্ছে যে পরিস্থিতি 5। আচ্ছা, এখানে বলা আছে মিটিং ইউর ক্লাস টিচার, মানে হচ্ছে শ্রেণী শিক্ষকের সাথে দেখা হওয়া ইন আ শপিং মল, একটি শপিং মলে। তার মানে হচ্ছে যে একটি শপিং মলে শ্রেণী শিক্ষকের সাথে দেখা হওয়া নিয়ে এই কনভারসেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, এর মাধ্যমে যদি তোমরা কোনোভাবে উপকৃত হয়ে থাকো, তো তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে তোমরা আমাদের ক্লাসটি বা হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দিতে পারো এবং হচ্ছে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। পাশাপাশি তুমি চাইলে সাবস্ক্রাইব করেও আমাদের সাথে থাকতে পারো। তাহলে আমরা হচ্ছে যে আরও ক্লাসগুলো রেডি করার জন্য উৎসাহ পাবো এবং পাশাপাশি তোমাদের সাথে তোমাদের সাপোর্টার হয়ে থাকতে পারবো। তো চলো, এরপরে কি দেয়া আছে। তো এখানে বলা আছে যে জাহিদ মিটস, তার মানে হচ্ছে যে জাহিদের সাক্ষাৎ হয় হিজ ক্লাস টিচার, তার শ্রেণী শিক্ষিকা মিস সকিনার সাথে ইন আ শপিং মল, একটি শপিং মলে। তার মানে এখানে বলা আছে যে জাহিদের শ্রেণী শিক্ষিকা মিস সকিনার সাথে জাহিদের একটি শপিং মলে দেখা হয়। আচ্ছা, দেখি এরপরে কি আছে। দ্য কনভারসেশন দে হ্যাভ ইজ, তার মানে হচ্ছে যে তাদের যে কথোপকথনটি হয় সেটা হচ্ছে যে সামওয়াট লাইক দিস, তা কিছুটা এরকম। আচ্ছা, তো এখানে প্রথমত হচ্ছে যে জাহিদ এই কনভারসেশনটা স্টার্ট করেছেন, শুরু করেছেন। তো তিনি হচ্ছেন যে আমরা বলতে পারি যে এই কনভারসেশনের ইনিশিয়েটর হচ্ছেন যে জাহিদ হচ্ছে যে সূচনাকারী এই কনভারসেশনের। তো জাহিদ প্রথমত বলল কি, হ্যালো ম্যাম। এই যে ম্যাম, তো হচ্ছে যে হ্যালো দিয়ে সে স্টার্ট করেছে, তার মানে আমরা বুঝতে পেরেছি যে এটি একটি হচ্ছে যে ফর্মাল গ্রিটিং। আচ্ছা, এরপর হচ্ছে তার ম্যাম মিস সকিনা উত্তর দিচ্ছেন যে হেই জাহিদ, এই যে জাহিদ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো তিনি হচ্ছে যে একটু ইনফর্মালি কনভারসেশনটা স্টার্ট করেছেন। তিনি বলেছেন যে হেই দিয়ে স্টার্ট করেছেন, এই যে হেই দিয়ে তিনি স্টার্ট করেছেন, হেই জাহিদ, এই যে জাহিদ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। আচ্ছা, তো এরপরে হচ্ছে জাহিদ উত্তর দিচ্ছেন। জাহিদ বলতেছে যে আই এম ফাইন, আমি ভালো আছি ম্যাম। আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করি আপনিও কি আছেন, ভালো আছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে একটা নোট দেয়া আছে। এখানে বলা আছে যে অ্যাভয়েডেন্স অব ডিরেক্ট কোশ্চেন, তার মানে হচ্ছে সরাসরি প্রশ্ন করা এড়িয়ে যাওয়া। অ্যাজ আস্কিং ডিরেক্ট কোশ্চেন, যেহেতু আস্কিং ডিরেক্ট কোশ্চেন, তার মানে হচ্ছে যে সরাসরি জিজ্ঞেস করা বা সরাসরি প্রশ্ন করা, ক্যান বি
পারচিভড মনে করা হয়, ক্যান বি পারচিভড মানে কি মনে করা হয়, অ্যাজ ইমপোলাইট অভদ্রতা, ইন সাম সিচুয়েশন কিছু কিছু পরিস্থিতিতে। তার মানে এখানে বলা হচ্ছে যে সরাসরি প্রশ্ন করা এড়িয়ে যাওয়া, যেহেতু কিছু কিছু পরিস্থিতিতে সরাসরি প্রশ্ন করা অভদ্রতা মনে করা হতে পারে, সেজন্য হচ্ছে যে সরাসরি প্রশ্ন করাটা এড়িয়ে যাওয়ার জন্য এখানে তোমাদেরকে আসলে এই লাইন দিয়ে কিছু জিনিস উপদেশ দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, তো চলো এরপরে বলা আছে যে এরপরে মিস সকিনা বলতেছে যে আম ফাইন টু, আমিও ভালো আছি, শপিং ফর দ্য উইন্টার আই গেস, আমার মনে হয় শীতের জন্য কেনাকাটা, এই কথা বলেছেন মিস সকিনা। আচ্ছা, তো এরপরে যাচ্ছি আমরা, এরপরে এই পর্যন্ত আমরা এসেছি। আচ্ছা, তো মিস সকিনার এখানে একটা নোট দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে আস্কিং ডিরেক্ট কোশ্চেন, সরাসরি প্রশ্ন করা, সাচ এজ যেমন ওয়াই আর ইউ হিয়ার, তুমি এখানে কেন, ইজ ইমপোলাইট, এটি হচ্ছে কি অভদ্রতা, ইজ সাম সিচুয়েশন কিছু কিছু পরিস্থিতিতে। তার মানে হচ্ছে যে সরাসরি প্রশ্ন করা, যেমন তুমি এখানে কেন, কিছু কিছু পরিস্থিতিতে এগুলো হচ্ছে কি অভদ্রতা, সেজন্য এগুলো কি করতে হবে যথাসম্ভব পরিহার করতে হবে, এটাই বলা হচ্ছে যে এখানে। আচ্ছা, তো তাহলে এরপরে কি আছে দেখি আমরা, এরপরে আছে যে জাহিদ, জাহিদ বলতেছে কি, জাহিদ বলতেছে যে ইয়াস ম্যাম, হ্যাঁ জি ম্যাম। তারপরে মিস সকিনা বলতেছে যে মি টু, আমিও। আচ্ছা, মানে হচ্ছে যে এটা কোথা থেকে কিসের মিটু, এই যে দেখো তোমরা এখানে, এখানে বলা হচ্ছে যে সকিনা, মিস সকিনা হচ্ছে যে জাহিদকে জিজ্ঞেস করতেছে যে শপিং ফর দ্য উইন্টার আই গেস, আমার মনে হয় শীতের জন্য কেনাকাটা, তো সেটারই হচ্ছে যে এটা মিটু, তার মানে মিস সকিনা বলতেছে যে আমিও, তার মানে আমিও হচ্ছে যে কেনাকাটা করার জন্যই এখানে আসছি। আচ্ছা, তো দেখো এখানে মিস সকিনাকে কিন্তু প্রশ্ন করা হয়নি যে আপনি এখানে কেন আসছেন, তারপরে তিনি উত্তর দিয়েছেন, আর সেই জিনিসটাই হচ্ছে যে এখানে ব্যাখ্যা করা হয়েছে, টিচার ইজ গিভিং দ্য আনসার আনআস্কড, তার মানে হচ্ছে যে শিক্ষিকা জিজ্ঞেস না করা প্রশ্নের উত্তর দিচ্ছেন এখানে। আচ্ছা, এরপরে দেখি আমরা, এরপরে কি আছে, এরপরে আছে যে আর ইউ উইথ ইউর প্যারেন্টস, মানে মিস সকিনা বলতেছে যে তুমি তোমার বাবা মায়ের সাথে এসেছো, একটা প্রশ্ন করেছে যে তুমি তোমার বাবা মায়ের সাথে এসেছো, তো হচ্ছে যে জাহিদ বলতেছে যে নো, না, নো ম্যাম, না ম্যাম, আম উইথ মাই আঙ্কল, আমি আমার চাচার সাথে এসেছি। ওকে, তো এরপরে হচ্ছে যে মিস সকিনা বলতেছে যে গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, মানে হচ্ছে যে তোমার বাবা মাকে আমার সালাম দিবে। তো জাহিদ বলল যে অফকোর্স, অবশ্যই ম্যাম। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা আমাদের ক্লাসটি মোটামুটি এনজয় করছো। যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো। আচ্ছা, এরপরে দেখি এরপরে কি আছে, তো এরপরে হচ্ছে যে এটা মিস সকিনা, মিস সকিনা কি বলতেছে, ওয়েল বেশ, এনজয় ইউর শপিং, তোমার কেনাকাটা উপভোগ করো। আচ্ছা, এরপরে হচ্ছে জাহিদ, জাহিদ কি বলতেছে, থ্যাংক ইউ ম্যাম, আপনাকে ধন্যবাদ ম্যাম, ইউ টু, আপনিও, এনজয় ইউর শপিং, আপনার কেনাকাটা উপভোগ করুন। তবে এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জাহিদ কিন্তু এখানে চাইলে এটা বলতে পারতেন যে ম্যাডাম যেহেতু বলেছে যে ওয়েল বেশ, এনজয় ইউর শপিং, তোমার কেনাকাটা উপভোগ করো, জাহিদও বলতে পারতেন যে থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ ম্যাম, ইউ টু, আপনিও, তার মানে আপনিও বলে সে থেমে যেতে পারতো, যে আপনিও, মানে আপনিও বলে থেমে যেতে পারতো, কিন্তু সেইখানে আপনিও বলে আরো কিছু বাড়িয়েছে, সে বলেছে যে এনজয় ইউর শপিং, আপনার কেনাকাটা উপভোগ করুন। আচ্ছা, দেখি এখানে একটা নোট দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে অ্যাভয়েড সেইং অনলি ইউ টু, এই যে এখানে সুন্দর এই কথাটা বলা আছে, শুধুমাত্র আপনি ও বলা এড়িয়ে যাও, অ্যাজ ইট ইজ নট ভেরি ফর্মাল, যেহেতু কেননা এটি খুব বেশি আনুষ্ঠানিক নয়। ওকে, এরপরে হচ্ছে যে মিস সকিনা বলতেছে যে সি ইউ লেটার, পরে দেখা হবে। এরপরে জাহিদ বলতেছে কি, জাহিদ বলতেছে যে ইয়াস ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে দেয়া আছে যে এই কনভারসেশনটির শেষ অংশ। আচ্ছা, তো হচ্ছে যে এই নোটটার মধ্যে বলা আছে যে অ্যাভয়েড সেইং সামথিং লাইক সি ইউ অ্যাজ ইট ইজ নট ফর্মাল, তার মানে বলা আছে যে এখানে দেখা হবে এর মতো কিছু বলা এড়িয়ে যাও, কেননা এটি আনুষ্ঠানিক নয়। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের কনভারসেশনটি শেষ। এরপরে এখানে আবার ছোট্ট একটি নোট দেওয়া আছে, দেখি আমরা এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে হিয়া, এখানে মিস সাকিনা
মিস সকিনা হচ্ছে যে ইজ কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ করছে, দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন, কনভারসেশনটার গতিবিধি। আচ্ছা, ইন আ ফর্মাল সিচুয়েশন, আনুষ্ঠানিক পরিস্থিতিতে, লাইক দিস ওয়ান, এটির মতো, ওয়েন ওয়ান উইল টক, ওয়েন যখন, ওয়ান উইল টক কেউ কথা বলবে, টু সামওয়ান এল্ডারলি বয়স্ক কারোর সাথে, ওয়ান শুড নট স্পিক, ওয়ান শুড নট স্পিক আনটিল স্পোকেন টু, তার মানে হচ্ছে যে লোকটি কথা না বলা পর্যন্ত তার কথা বলা উচিত নয়। আচ্ছা, অ্যান্ড অনলি আনসার, এবং শুধুমাত্র উত্তর দেওয়া, হোয়াট ইজ আস্কড, যা জিজ্ঞেস করা হয়, অ্যান্ড শুড নট আস্ক কাউন্টার কোশ্চেন, মানে কি বলা আছে এখানে, এখানে বলতেছে যে অ্যান্ড, এই যে অ্যান্ড শুড নট এবং উচিত নয়, আস্ক জিজ্ঞাসা করা, কাউন্টার কোশ্চেন পাল্টা প্রশ্ন, তার মানে হচ্ছে যে পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত নয়। তার মানে আমরা হচ্ছে যে এই পুরো ছোট্ট একটি নোটে আমরা যেটা বুঝতে পেরেছি, এখানে বলা হচ্ছে যে এখানে মিস সকিনা কথোপকথনটি গতিবিধি নিয়ন্ত্রণ করছেন। এটির মতো একটি আনুষ্ঠানিক পরিস্থিতিতে যখন কেউ কোনো বয়স্ক মানুষের সাথে কথা বলে, তখন বয়স্ক লোকটি কথা না বলা পর্যন্ত তার কথা বলা উচিত নয়, এবং যা জানতে চাওয়া হয় শুধুমাত্র তার উত্তর করা এবং পাল্টা প্রশ্ন না করা উচিত নয়। আশা করি প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখি আমরা এরপরে কি আছে। এরপরে আমরা কোন পর্যন্ত এসেছি, আমরা তাহলে পেজ নাম্বার অলরেডি হচ্ছে যে 12-এর অর্ধেক শেষ করেছি, 12-এর অর্ধেক অলরেডি আমরা শেষ করে ফেলেছি। এবার হচ্ছে যে পেজ নাম্বার 12-এর শেষ অংশটা। তো পেজ নাম্বার 12-এর মধ্যে এখানে বলা আছে কি দেখো, এখানে বলা আছে যে রিড দ্য কনভারসেশনস, মানে কথোপকথনগুলো পড়ো, অ্যান্ড এবং রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস, রাইট লিখো, অ্যাপ্রোপ্রিয়েট সঠিক, রেসপন্সেস ইন দ্য ব্লাঙ্কস, মানে সঠিক উত্তর লিখো কোথায়, ইন দ্য ব্লাঙ্কস খালি ঘরে। তার মানে এখানে বলা আছে যে কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি ঘরে লেখো। ওকে, তো আমরা দেখি এখানে প্রথমত কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদেরকে লিখতে হবে। তো আমরা হচ্ছে যে তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলোর উত্তর আমরা রেডি করে রেখেছি। তো দেখো প্রথম প্রশ্নটা এখানে ছিল যে হেই দ্য লোয়ার, এই যে দ্য লোয়ার, ডোন্ট সিট হেয়ার, এখানে বসো না, দিস সিটস আর রিজার্ভড ফর উইমেন, এই আসনগুলো মহিলাদের জন্য সংরক্ষিত। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে এটার উত্তর কি হবে, এটার উত্তরটা হবে যে এইটা, যে হচ্ছে যে ও ও আই এম সরি, আমি দুঃখিত, আই ডিডন্ট নোটিস ইট, আমি এটা লক্ষ্য করিনি। তার মানে হচ্ছে যে যখন দেলোয়ারকে বলা হলো যে এই যে দেলোয়ার এখানে বসো না, এই সিটগুলো মহিলাদের জন্য সংরক্ষিত, তখন সে আনসারটা করেছে যে ও আই এম সরি আই ডিডন্ট নোটিস ইট, মানে হচ্ছে যে ও আমি দুঃখিত, আমি এটা লক্ষ্য করিনি। ওকে ফাইন, তাহলে হচ্ছে যে আমাদের প্রথম উত্তরটা শেষ। এরপরে আমরা দেখি বি নাম্বারে কি আছে। এরপরে বিতে বলা আছে যে ডোন্ট ব্রেক দ্য লাইন, তার মানে হচ্ছে লাইন ভেঙো না, অলওয়েজ স্ট্যান্ড ইন আ কিউ, তার মানে হচ্ছে সর্বদা এক সারিতে দাঁড়াও। আচ্ছা, তো এটার রেসপন্সেস, এটার যেটা রেসপন্সেস হবে সেটা হচ্ছে যে আনসারটা হবে এইরকম যে আই এম সরি, আমি দুঃখিত, আই উইল কিপ ইট ইন মাইন্ড, তার মানে হচ্ছে যে আমি এটি মনে রাখবো। এই উত্তরটা এখানে দেয়া যেতে পারে যে হচ্ছে যে আই এম সরি, আমি দুঃখিত, আই উইল কিপ ইট মাইন্ড, তার মানে হচ্ছে যে আমি এটি মনে রাখবো। আচ্ছা প্রিয় বন্ধুরা, দেখি এরপরে কি আছে। এরপর হচ্ছে সি নাম্বার আছে। সি নাম্বারে বলা হচ্ছে যে ইউর ফেস সেজ ইউ ডোন্ট রিমেম্বার মি, উই ওয়ার ক্লাসমেটস, তার মানে এখানে বলা হচ্ছে যে ইউর ফেস সেজ, মানে হচ্ছে যে তোমার চেহারা বলছে, ইউ ডোন্ট রিমেম্বার মি, আমাকে তোমার মনে নেই, উই ওয়ার ক্লাসমেটস, আমরা কি ছিলাম, আমরা সহপাঠী ছিলাম। আচ্ছা, তাইলে এটার উত্তরটা তোমরা এইভাবে, আনসারটা এইভাবে দিতে পারো যে হচ্ছে যে আই এম রিয়েলি সরি, আমি সত্যিই দুঃখিত, হাউ ফরগেটফুল আই অ্যাম, আমি কতই না ভুলো মনের,
হ্যাঁ, একদম সুন্দরভাবে আমরা তোমাদের জন্য উত্তরগুলো রেডি করে রেখেছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডি নাম্বারে বলা আছে যে হ্যালো সান। হ্যালো সান তার মানে হচ্ছে যে এই যে বৎস, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তো এইটার উত্তরটা তুমি এভাবে দিতে পারো যে হ্যালো আঙ্কেল, মানে হচ্ছে যে এই যে চাচা, আম ফাইন, আমি ভালো আছি, আই হোপ ইউ আর ফাইন টু, আমি আশা করি আপনিও ভালো আছেন। এভাবে আমরা এটার উত্তর দিতে পারি। আচ্ছা, এরপরে দেখি ই নাম্বারে কি আছে। ই নাম্বারে বলা আছে যে সরি ফ্রেন্ড, দুঃখিত বন্ধু, আই এম গেটিং লেট, আমার হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। এটার উত্তরটা আমরা এভাবে দিতে পারি আনসারটা যে ইটস ওকে, ঠিক আছে, সি ইউ লেটার, পরে দেখা হবে। আচ্ছা প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলোর মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আমরা আসি আজকের ক্লাসের হচ্ছে যে একদম সর্বশেষ পার্ট যেটি, সেটি হচ্ছে যে 1 into 10, যেখানে বলা আছে, দেখো এই যে 1 into 10, যেখানে বলা আছে কি read the conversation, কথোপকথনটি পড়ো, again পুনরায়, and write এবং লিখো t for true, মানে সত্য যদি হয় তাহলে t লিখো, true sentences মানে সঠিক বাক্যের জন্য, and f এবং f কি করো লিখো, for false sentences ভুল বা বাক্যের জন্য। one is done for you, তার মানে হচ্ছে যে একটি তোমার জন্য করে দেওয়া হলো। তার মানে আমরা বুঝতে পেরেছি এখানে যেটা বোঝাচ্ছে সেটি হচ্ছে যে কথোপকথনগুলো পড়ো এবং সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো, আর একটি হচ্ছে যে তোমার জন্য করে দেয়া হয়েছে। তো চলো আমরা দেখি এখানে প্রথমত কি বলা আছে। প্রথমত এই প্রশ্নের মধ্যে বলা আছে যে ইউ মাস্ট গ্রেট, অভিবাদন জানাবে, and এবং give thanks, ধন্যবাদ জানাবে, when you talk to senior, যখন সিনিয়রদের সাথে কথা বলবে। তার মানে এই প্রশ্নে বলা আছে যে যখন সিনিয়রদের সাথে কথা বলবে তখন অবশ্যই অভিবাদন জানাবে এবং ধন্যবাদ জানাবে। তো আমরা তো জানি যে হচ্ছে যে সিনিয়রদের সাথে যখন কথা বলতে হবে তখন হচ্ছে যে অবশ্যই তাকে অভিবাদন জানাতে হবে এবং হচ্ছে যে অথবা তাকে হচ্ছে যে কি করতে হবে, ধন্যবাদ জানাতে হবে। সেই জন্য হচ্ছে যে এটি ট্রু, এটি সত্য হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বি নাম্বারে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে যে হাই, এই যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিং, এটি একটি অনানুষ্ঠানিক অভিবাদন। তো আমরা জানি যে হাইটা হচ্ছে যে একটি অনানুষ্ঠানিক অভিবাদন, সেই জন্য আমরা বলতে পারি যে এটি হচ্ছে যে কি টি, এটি হবে কি টি হবে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি সি নাম্বার। সি নাম্বারে বলা আছে যে ইউ শুড নট আস্ক পার্সোনাল কোশ্চেন টু এলডারলি পিপল, যেটা আমরা একটু আগে পড়ে আসছি যে বয়স্ক মানুষের সাথে ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয়। তো এইটাও হচ্ছে যে টি হবে, এটাও সত্য। তো সেই জন্য হচ্ছে যে এটিও কি হবে, টি হবে, আমরা টি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে কাম অন, চেষ্টা করো ডিয়ার, প্রিয়, ইজ আ ফর্মাল এক্সপ্রেশন, না এটা কখনোই ফর্মাল এক্সপ্রেশন হতে পারে না, আমাদের মনে আছে। তো আমরা জানি যে এটি হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন না, এটি হচ্ছে যে ইনফর্মাল এক্সপ্রেশন, সেই সূত্রে এটি হবে কি এফ হবে। আচ্ছা, তো আজকের ক্লাসের সর্বশেষ যেই সেন্টেন্সটি সেটি হচ্ছে যে এখানে বলা আছে যে ইউ শুড অলওয়েজ থ্যাঙ্ক, তোমার উচিত সর্বদা ধন্যবাদ জানানো, ওয়েন যখন সামওয়ান ডাজ আ ফেভার টু ইউ, যখন কেউ কোনো ব্যক্তি তোমার কি করে উপকার করে তখন তাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। এটা তো অবশ্যই টি হবে, আমরা জানি এটা অবশ্যই টি হবে, আমরা টি দিয়ে দিয়েছি। সো ডিয়ার স্টুডেন্টস, তো যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই হচ্ছে তোমরা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো এবং হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো পরবর্তী ক্লাসের জন্য।